তথ্যটা দিতে ভয় পাচ্ছিল। কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে এবং আমাদের বীর শহীদদের পরিবারবর্গ পর্যন্ত ভয়ে আতঙ্কে সে সময় পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই ভাইদেরকে যারা সেই সময় সেই সংকটের মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে শহীদদের তালিকা সংরক্ষণ করেছেন, যেন ইতিহাস থেকে শাপলা শহীদেরা হারিয়ে না যায়। এবং সেই তালিকা ধরেই আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের এই বীর শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদ এবং মধ্যবিধি আন্দোলনের শহীদদেরকে তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেটা করতেও আমাদের জাতিগতভাবে 12 বছর এক যুগ লেগে গিয়েছিল। এটা আমাদের জন্য লজ্জার। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমাদের নাসির ভাই একটু আগে বলে গেলেন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা